আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। উত্তর কলকাতায় সারথী ক্লাবের উদ্যোগে পঞ্চকন্যা শুভ বিবাহ অনুষ্ঠান। আজ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। আবর্তন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো। বুদ্ধাং শরণং গচ্ছামি, কলকাতার ৩৩ নম্বর ওয়ার্ডে গৌতম বুদ্ধ পার্কের শুভ উদ্বোধন। প্রজাতন্ত্র দিবসের দিনে অভিনব হাঁটা প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। উত্তর কলকাতায় সারথী ক্লাবের উদ্যোগে পঞ্চকন্যা শুভ বিবাহ অনুষ্ঠান। কন্যা দায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়ালো উত্তর কলকাতায় সারথী ক্লাব। প্রতি বছরের মতো এই বছরও ওয়ার্ড ১৪তে উত্তর কলকাতার সারথী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো পঞ্চকন্যা শুভ বিবাহ অনুষ্ঠান। উপহার সামগ্রী থেকে শুরু করে নাহাবাত, বাজি, ব্যান্ড, খাওয়া দাওয়া, বিবাহের প্রতিটি অনুষঙ্গই অত্যন্ত দায়িত্ব ও যত্নের সঙ্গে আয়োজন করা হয়েছিল। এই মহতী অনুষ্ঠানে নব দম্পতিদের আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন সাংসদ ও উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও পৌরপিতা শান্তি রঞ্জন কুণ্ডু, পৌরমাতা পাপিয়া ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হলো কলকাতা পুলিশের হেল্পলাইন। আজ শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীদের সংখ্যা ৯,৭১,৩৪০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,২৬,৭৩৩ এবং ছাত্রী ৫,৪৪,৬০৬। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লক্ষ বেড়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল ৯৪৩২৬১০০৩৯। পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পরীক্ষা পরিচালনার জন্য প্রতিদিন ২৬৮৩ জন শিক্ষকের প্রয়োজন হবে। পরীক্ষার সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা ৪৫ থেকে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে মোট ২৬৮২ স্কুলের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, একাধিক নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্ম জমা না দেওয়ার ঘটনা সামনে এসেছে। মোট ৯৫৪টি স্কুল সময় মতো ফর্ম জমা দেয়নি বলে জানা গেছে। পরীক্ষা পরিচালনার জন্য স্কুলগুলিকে যে অর্থ বরাদ্দ করা হয় সেই টাকার পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। আবর্তন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো। লেখিকা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপন্যাস আবর্তন ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রা প্রকাশনের ৫৬২ নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। দিদির লেখা তো ভীষণ ভালো লেখা এবং গত বছর অনেক বই বেরিয়ে গেছে আমাদের এখান থেকে। তো ওনার এই বছর দ্বিতীয় বই হলো। প্রথম বছরে হয়েছিল একটি অন্যরকম বিয়ে, এটা প্রচুর বিক্রি হয়েছে এবং নতুন বই বেরিয়েছে আবর্তন। লেখাটা ভীষণ ভালো। এছাড়াও আমাদের বিভিন্ন উপন্যাস আছে। আপনাদের মানে পাঠককুলকে আমি বলবো আপনারা সকলে আসুন। আমাদের স্টল নাম্বার ৫৬২ রা প্রকাশন, আপনারা আসুন। সবে তো মানে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে, তো ভালোই রেসপন্স পাচ্ছি। দিদির পাঠক তো প্রচুর আছে এবং আমি আশা করি যে তারা এখানে আসবেন এবং এই বইটি হাতে নিয়ে দেখবেন যে কেমন লিখেছেন, কি মানে
তার পাঠ্য প্রতিক্রিয়া যেটা সেটাও আমরা পাবো আশা করি। কল্পনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং সম্প্রতি বইটির উন্মোচনের জন্য কলকাতায় এসেছেন। এই উপন্যাসটি কিশোর প্রেমের উপর ভিত্তি করে লেখা। প্রেম খুঁজে পাওয়ার সংগ্রাম, মানসিক উত্থান পতন এবং সামাজিক চাপকে সংবেদনশীলভাবেই চিত্রিত করেছে। লেখিকার মতে এই উপন্যাসটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং সমাজকে প্রতিফলিত এবং আত্মসমালোচনার জন্য অনুপ্রাণিত করে। এটি কল্পনা বন্দ্যোপাধ্যায় প্রথম বই নয়, তিনি এর আগে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছেন। তবে আবর্তনে তিনি অন্যান্যভাবে তার চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ধারণ করেছেন, যা পাঠকদের গভীরভাবে প্রভাবিত করার সম্ভাবনা রাখে। এই বইটি মূলত কিশোর প্রেমের গল্প, কিন্তু সেই প্রেম সার্থক হতে গেলে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে। সেটা রাজনৈতিক আছে, সাংস্কৃতিক আছে, অর্থনৈতিক আছে এবং সামাজিক আছে বাধা। সেই বাধা অতিক্রম করে সেই কিশোর তার প্রেমের পথে পৌঁছতে পেরেছিল কিনা, কিংবা মাঝপথে তার সেই প্রেম অন্যদিকে দিশায় চলে গেছিল কিনা, সেটা নিয়ে আমার মূলত গল্প। এর মধ্যে নকশাল পিরিয়ডটা বিশেষ করে আছে, যে সময় তরুণরা ওই আন্দোলনের দিকে ঝুঁকে গিয়েছিল, কিন্তু তারা কেন সেই দিকে ঝুঁকে গিয়েছিল, সেইখান থেকে তারা তাদের আন্দোলনকে কতটা সাকসেসফুল করতে পেরেছিল, বা সেই আন্দোলন থেকে কেন সরে এলো, এসে তার জীবনের গতিটা কোন দিকে নিয়ে গেল, এটাই আমার গল্পের বিষয়বস্তু। কতগুলি গল্প হয়েছে, এটা উপন্যাস। আমার গত বছর একটা উপন্যাস এখান থেকেই বেরিয়েছে এই বইটি, আর এবছর এই আবর্তন বেরিয়েছে, আর তার আগের বছর শর্ট স্টোরি পড়েছে, তবে এইখান থেকে না, অন্য। এই লেখার প্রেরণা কোথা থেকে পেলেন? লেখা প্রেরণা, আমি এখন আমেরিকায় থাকি এবং রিটায়ার্ড, হাতে অনেক সময় আছে। তখন আমার মেয়ের বন্ধুরা আমাকে ইনসিস্ট করলো যে আপনি টিচার ছিলেন অনেকদিন, আপনার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আপনি লিখুন। ওইখানকার ম্যাগাজিন পেপারে আমার গল্পগুলো ওদের উৎসাহী, এবং সবাই সেটা প্রশংসাই করেছে। প্রথম যে গল্পটা আমি লিখেছিলাম, 5টি গল্প একসঙ্গে, সেটি হচ্ছে আমার বাবাকে নিয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী, 10 বছর কারাগারে ছিলেন। আমার বাবা সবসময় বলতেন আমার জীবনটা নিয়ে যদি কেউ কিছু লিখতো, একটা উপন্যাস হতে পারতো। কাজে কাজে প্রথম লেখা আমি উপন্যাস লিখতে সাহস পাইনি। এই বাবাকে নিয়ে 5টা ছোট গল্প লিখেছিলাম, তার স্বাধীনতা সংগ্রাম, তার স্ত্রীর তখন কি অবস্থা, আত্মীয় স্বজনের কি অবস্থা, এইটা নিয়ে আমার ছিল 10 বছর। ওইটার পাবলিশার ছিল খোয়াই। এটা হচ্ছে রা পাবলিকেশন ও মুদ্রণ, ধীমান পাল। বুদ্ধং শরণং গচ্ছামি, কলকাতার 33 নম্বর ওয়ার্ডে গৌতম বুদ্ধ পার্কের শুভ উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে বিভিন্ন উন্নয়নের কর্মসূচি ও শহরের সৌন্দর্যায়ন। সেই মতো কলকাতা কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডে গৌতম বুদ্ধের নামাঙ্কিত পার্কের শুভ উদ্বোধন হয়ে গেল। সমগ্র ব্যবস্থাপনায় পৌরমাতা চিনু বিশ্বাস বুধবার ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পার্কের শুভ উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, রাজ্য সহ সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বিধায়িকা সুপ্তি পান্ডে, পুরপিতা সচিন সিং, পৌরপিতা আশুতোষ দাস সহ সম্মানীয় পৌর প্রতিনিধিবৃন্দ ও অতিথিবৃন্দ। দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দিনে অভিনব হাঁটা প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। প্রধান উদ্যোক্তা পৌরমাতা কস্তুরী চৌধুরী ও ওয়ার্ড সভাপতি রাজীব চৌধুরী। এদিন 60 বছর ঊর্ধ্বে প্রবীণদের ও 55 বছর ঊর্ধ্বে মহিলাদের হাঁটা প্রতিযোগিতায় রীতিমতো ভালো সাড়া পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন বয়সের প্রায় 2000 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ছিলেন দমদম ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা পৌরপিতা দেবরাজ চক্রবর্তী, পৌরপিতা কমল মণ্ডল, বাণীব্রত চক্রবর্তী, প্রখ্যাত শিল্পী বিমল কুণ্ডু,
অতনু কুণ্ডু ও দেবাশিস বারুই সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। হ্যাঁ, আটা তো বোধ হয় 850 নাম পড়েছিল, মনে হয় 800-র ওপর 750 থেকে 800 হেঁটেছে, আমি এখনো কাউন্ট করিনি। মানে মানুষের, বয়স্ক মানুষের ঢল নেমেছিল, তারা এনজয় করেছে, এখানে এসে টিফিন করেছে, সকালবেলা হেঁটেছে। কি বলবো, 800 লোক হাঁটা বয়স্ক প্রবীণদের, তো সবাইকে সান্ত্বনা পুরস্কার সবাইকেই দেয়। মানে যে পার্টিসিপেট করছে মেডেল আর টিফিন বক্স, আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন ক্যালকুলেট ইয়ে হবে। কালকে আমরা, আজকে রাত্রে না কালকে অ্যানাউন্স করবো। ক্লাস 10,000 বাচ্চা থেকে 13টি আসছে, 1500 করে নাম পড়েছিল। দেখছো তো কিরকম, এটা 4th রাউন্ড চলছে। যাদের উৎসাহ দেওয়ার জন্য আর টপিক, আমাদের তিনজন বড় শিল্পী আছেন, বিমল কুণ্ডু, দেবাশিস বারুই যে আমার পুজো করে, অতনু ভট্টাচার্য, এনারাই সব টপিক দিয়ে দিয়েছেন। ওই টপিকের ওপর এনারাই আমার বাড়িতে সব যাচ্ছে আর যাচ্ছে। এটা প্রতি বছর বলতে পারবো না, এক এক দিনে মানে এই টাইমটাই করা হয়। 23 তারিখ সরস্বতী পুজো বলে বললাম না, 26 তারিখ। ভালো লাগছে। আমি রাজীব দা, কস্তুরী দি এবং দেবরাজ দা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। যে আমার যেটা খুব ভালো লাগছে, 8 থেকে 80 সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে এরকম একটা অনুষ্ঠান, যেটা রাজীব দা মানে উত্তরসূরি বলা যেতে পারে। আর আমি খুব সবাইকে উৎসাহ দিতেই এসেছি এই হালকা গরম হালকা শীতের মধ্যে। খুব সুন্দর একটা পরিবেশ আজকে 26 জানুয়ারি, এত শুভ দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমি সেখানে একজন পার্ট হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ভাবে আমি জাস্ট আলোচনা করছিলাম একটু আগে যে আমি তো আঁকতে পারি না খুব একটা, সবাই সবকিছু পারে না। আমি ছোটবেলা থেকে অভিনয়টাই ভালোবেসেছি। তো আমি কিন্তু মানে যে যেভাবে ভেতরের একটা আর্টিস্ট সত্তা থাকে, তাদেরকে আমি রেসপেক্ট করি প্রচন্ড ভাবে। আর আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু সবসময় আছে। কেউ না কেউ কিছু, কেউ নাচ পারে, কেউ গান, কেউ কবিতা, কেউ অভিনয়, কেউ আঁকতে পারে। সবার মধ্যেই কিছু না কিছু ভগবান প্রতিভা দিয়ে পাঠায়। সেই প্রতিভাটাকে সামনে নিয়ে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। সেই সুযোগটা রাজীবদা করে দিয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। বাচ্চাদের তো আমি অলওয়েজ ভালোবাসি, কারণ আমার ভেতরে একটা ছোট বাচ্চা অলওয়েজ থাকে। আমার মনে হয় সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা উচিত, সবার মধ্যেই আছে। আমি আপনাদেরকেও বলবো আপনাদের ভেতরের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবেন, কারণ যতদিন ওই বাচ্চাটি বেঁচে আছে ততদিন আপনারা ভালো থাকবেন। তো তাদের জন্যই আজকে আসা। খুব সুন্দর লাগছে, সবাই ভাবছে, চিন্তা করছে, তারপর আবার আঁকছে। দারুণ লাগছে। অল দ্য বেস্ট সবাইকে, এটাই বলবো। জি, থাকো। আজ রিপাবলিক আমার কি খুব ভালো লাগছে। আমি আজকে তো অনেক কিছু কেমন লাগছে, খুব ভালো লাগছে। না, এই উদ্যোগটা তো একটা অভাবনীয় ব্যাপার। এই উদ্যোগটা তুলনা হয় না। মানে সবচেয়ে বড় জিনিস এটা যে আমাদের পরে এই যে ভবিষ্যৎ প্রজন্মকে মানে তাদেরকে উৎসাহিত এবং এই যে মানে শুধু পোশাক প্রতিযোগিতা না, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এই সব প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা কিন্তু স্মারক তৈরি হচ্ছে। এবং সেখানে এনাদের এই উদ্যোগটা মানে অভাবনীয় একটা উদ্যোগ। এবং বিশেষ করে মানে রাজীব চৌধুরী মহাশয় এবং এখানকার যিনি পৌর মাতা, এনাদের দুজনে মানে অসম্ভব মানে আন্তরিকতার সঙ্গে আমরা এখন সবে এখানে এসেছি এবং আমরা প্রতিযোগিতা শেষ হয়ে গেলে আমরা যখন জাজমেন্টটা করবো তখন আরো ভালো বুঝতে পারবো যে এখানে প্রতিযোগিতার মধ্যে কিরকম কি প্রতিভা আছে। দেখুন, আমি ধন্যবাদ দেবো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব যারা এত বড় একটা প্রতিযোগিতা বাচ্চারা মাঠ থেকে বেরিয়ে গেলে একে একে নাম করে আপনারা মাঠে প্রবেশ করবেন। সমস্ত প্রতিযোগীরা যারা রয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। আমি মোটামুটি আমরা যখন শুরু করেছিলাম এই মাঠের বাইরে বেরোলে তারপরই খ বিভাগের সেই সময় প্রতিযোগীরা যেখানে যেতাম আমরা করতাম, আর অভিভাবক বাচ্চা আসতো আমাদের অনুরোধ আপনারা আমরা তখন আঁকার শুরু করেছিলাম, আপনাদের আমাদের আজকে
এইখানে দেখার পর মনে হচ্ছে আমাদের ওই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে। আজকে ওইখানে 2-3 জন স্টুডেন্ট পেয়েছি, ছাত্র সেটা আজকে সেই সময় লোক পেতাম না, ডেকে নিয়েছে পড়াতাম। আজকে আমার মনে হয়েছে এই যে দীর্ঘ আন্দোলনটা ছবি আঁকার, এটা জীবনের সঙ্গে আজকে মিলে গেছে। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।